রাতের শেষে ভোরের আলো, স্বামীরা কিছুটা হলেও মুক্তি পেল। ভোরের আলো দেখা দিলেও সম্পূর্ণ দিনের আলো দেখা যায়নি। স্বামীদের দীর্ঘদিনের দাবির কিছুটা হলেও অবসান হলো। অনেক স্ত্রী মিথ্যা করে ভারতীয় দণ্ডবিধির 498 ক ধারায়, যা বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার 85 নম্বর ধারায় মামলা করে স্বামীদের হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেয়। স্ত্রীরা এই 498 ক ধারাটি নিজেদের সুরক্ষার চেয়ে স্বামীদের জব্দ করার হাতিয়ার হিসাবে ব্যবহার করে অনেক বেশি। স্বামী বা তার পরিবারের আত্মীয় স্বজনদের সাথে স্ত্রীর সামান্য বিষয় নিয়ে ঝগড়া হলেই স্ত্রী 498 ক ধারায় মামলা করার হুমকি দেখায় বা মামলা করে দেয়। স্বামী বেচারা এই আইনের বেড়াজালে আটকে যায়। স্ত্রীরা এই ধারায় অভিযোগ করলে পুলিশ তড়িঘড়ি স্বামী বা তার আত্মীয় স্বজনদের গ্রেপ্তার করে নেয়। তবে স্বামীরা সবসময় ধোয়া তুলসী পাতা হয় না। বহু স্বামী টাকার দাবিতে বা পরকীয়ায় মত্ত হয়ে বা বাবা মায়ের প্ররোচনায় স্ত্রীর উপর অহেতুক শারীরিক ও মানসিক নির্যাতন করে থাকে। তবে দেখা যায় যে এই 498 ক ধারায় করা মামলা অধিকাংশ মিথ্যা ও অমূলক হয়ে থাকে। বেশিরভাগ মামলা স্বামীদের জব্দ করার জন্য বা স্বামীদের কাছ থেকে ধন সম্পত্তি আদায় করার জন্য করা হয়ে থাকে। এই জনপ্রিয় ও বহু ব্যবহৃত ভারতীয় দণ্ডবিধির 498 ক ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 85 নম্বর ধারা নামক অস্ত্রটি অতিরিক্ত মিথ্যা প্রয়োগের ফলে ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কিছুটা হলেও অসহায় ও নিরীহ স্বামীদের নীরব চিৎকার, আকুতি মিনতি দেশের সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়তে সক্ষম হয়েছে। সুপ্রিম কোর্ট উপলব্ধি করেছে যে ভারতীয় দণ্ডবিধির 498 ক ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 85 নম্বর ধারার অপপ্রয়োগ হচ্ছে। এই ধারার অপপ্রয়োগ রুখতে সুপ্রিম কোর্ট বেশ কতগুলি নির্দেশিকা জারি করেছে। সুপ্রিম কোর্ট কি কি নির্দেশিকা জারি করেছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো বধূ নির্যাতন মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কি কি নির্দেশিকা জারি করেছে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসাবে কাজ করে থাকে। বধূ নির্যাতন মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কি কি নির্দেশিকা জারি করেছে। দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এ.জি. মসিয়ারের বেঞ্চে একটি বধূ নির্যাতন মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নির্দেশিকাগুলি হল: 1. স্বয়ংক্রিয়ভাবে গ্রেপ্তার নয়। ভারতীয় দণ্ডবিধির 498 ক ধারায় অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 85 নম্বর ধারায় কোনো বিবাহিত মহিলা অভিযোগ দায়ের করলেই পুলিশ অভিযুক্ত ও তার পরিবারের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারবে না। পরিবর্তে প্রথমে বিশ্বাসযোগ্য প্রমাণ ও যথাযথ তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা আছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হতে হবে। 2 মাসের কুলিং অফ পিরিয়ড। ক. এফআইআর বা অভিযোগ দায়েরের পর 2 মাসের কুলিং পিরিয়ড মেনে চলতে হবে। খ. এই সময়কালে কোনোভাবে অভিযুক্ত কিংবা তার পরিবারের বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। গ. এই কুলিং পিরিয়ড শুধুমাত্র 498 ক এবং 10 বছরের কম কারাদণ্ডের শাস্তিযুক্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ঘ. এই সময়কালে পুলিশ কেবল প্রাথমিক তদন্ত করতে পারবে, যেমন চিকিৎসা
সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ, প্রাথমিক সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা ইত্যাদি। অভিযোগের সত্যতা ও অভিযুক্তের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই পুলিশকে গ্রেপ্তারির পদক্ষেপ নিতে হবে। 3. পরিবার কল্যাণ কমিটির ভূমিকা। ক. প্রতিটি জেলায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা কমপক্ষে একটি পরিবার কল্যাণ কমিটির অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি গঠন করা আবশ্যক। খ. এই 2 মাসের কুলিং পিরিয়ডের মধ্যে অভিযোগটি যে থানায় দায়ের করা হয়েছে তার ভিত্তিতে নির্দিষ্ট জেলার পরিবার কল্যাণ কমিটির অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। গ. এই কমিটিতে কমপক্ষে 3 জন নিরপেক্ষ সদস্য থাকবেন, যেমন মধ্যস্থতাকারী, সমাজসেবী ও অবসরপ্রাপ্ত বিচারক ইত্যাদি। ঘ. পরিবার কল্যাণ কমিটি অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি উভয় পক্ষ ও তাদের 4 জন করে বয়স্ক আত্মীয়দের ডাকতে পারবে, যাতে তাদের মধ্যে মীমাংসা বা সমস্যার সমাধান করা যায়। কমিটি একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে এবং কুলিং পিরিয়ডের মধ্যে ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে জমা দেবে। চ. ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তা কুলিং পিরিয়ড শেষ হওয়ার পর পরিবার কল্যাণ কমিটির অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট বিবেচনা করবেন। ছ. পরিবার কল্যাণ কমিটির অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির কোনো সদস্যকে সংশ্লিষ্ট কোনো মামলায় সাক্ষী হিসাবে ডাকা হবে না। 4. জামিন ও মামলা বাতিল। ক. 498 ক ধারার অধীনে অভিযুক্ত ব্যক্তি আগাম জামিনের জন্য আবেদন করতে পারবেন। খ. অভিযোগের প্রকৃতি, মিথ্যা হওয়ার সম্ভাবনা, অভিযুক্তের পূর্ব ইতিহাস এবং সাক্ষ্য প্রমাণ নষ্ট করার সম্ভাবনার মতো বিষয়গুলি বিবেচনা করে আগাম জামিন মঞ্জুর করা হতে পারে। গ. যদি মামলায় যথেষ্ট প্রমাণ না থাকে, অভিযোগ উদ্দেশ্যমূলক হয় বা মীমাংসা হয়ে যায়, তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট 498 ক ধারায় করা মামলা বাতিল করতে পারে। 5. অন্যান্য সুরক্ষা। ক. সুপ্রিম কোর্ট এও বলেছেন যে অভিযুক্ত যদি বিদেশে থাকেন তবে শুধুমাত্র রুটিন মাফিক পাসপোর্ট বাজেয়াপ্ত করা বা রেড কর্নার নোটিশ জারি করা যাবে না। খ. এছাড়াও যদি গুরুতর শারীরিক আঘাত বা খুনের অভিযোগ না থাকে তবে অভিযুক্তরা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করতে পারেন। এই নির্দেশিকাগুলি মহিলাদের রক্ষা করার পাশাপাশি আইনের অপব্যবহার বন্ধ করার জন্য একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।